নির্বাচন করতে হবে। জালো রে জালো, ছাত্র হচ্ছে চালু করতে হবে, অবিলম্বে শিক্ষক সংকট করতে হবে। এখানে টিচার কিভাবে থাকে, সেই সকল টিচারদের আমরা ধিক্কার জানাই। আমরা সেই সকল টিচারদের শুভেচ্ছা জানাতে চাই যে সকল বাংলাদেশের অভ্যুদয়ের সময় তাদের জীবন উৎসর্গ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ডক্টর শামসুজ্জোহা স্যারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই। তিনি গুলি করার আগে, আমার শিক্ষার্থীর গুলি করার আগে আমাকে গুলি করতে হবে, আমার উপরে দিয়ে যেতে হবে আমাদের শিক্ষার্থীদের কাছে। আমরা সেই শিক্ষকদের নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই যে আমাদের যে সকল শিক্ষকরা ছাত্র সংসদে হতে আমাদের 7 দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছি। এই গণস্বাক্ষর যে 7টা দফা আমরা নিয়ে এসেছি, এছাড়া আমাদের আরও অনেক দাবি আছে। তার মধ্যে যে প্রমিনেন্ট দাবি সেগুলো আমরা দেখছি যে প্রশাসনকে আমরা সেই 7 দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করার পরে সেই স্বাক্ষর জমা দিয়েছি এবং এমপি মহোদয়ের সঙ্গেও কথা বলেছি আমরা এই বিষয়টা নিয়ে। তারপরেও আমাদের শিক্ষার্থীদের সেই দাবিগুলো পূর্ণ হচ্ছে না। ছাত্র হোস্টেল খুলে দিতে হবে। আমরা বলেছি যে আমাদের বাস সার্ভিস চালু করতে হবে। আমরা বলেছি যে আমাদের শিক্ষকের সংকট, আমাদের সেমিনারের পর্যাপ্ত বই নেই। আমরা বলেছি আমার কমন রুমে যে ফ্যাসিলিটি থাকা দরকার, আমাদের স্বাস্থ্যসম্মত ওয়াশরুম থাকা দরকার, সেই স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নেই। শিক্ষার্থীরা বসে থাকবো, সেই বসার জন্য আমরা বলেছি ছাউনি স্থাপন করতে হবে। আমরা বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করতে সেবা পরিষেবা দিতে হবে। আমরা বলেছি যে স্মার্ট বাংলাদেশের যে উপকরণগুলো থাকা দরকার, যেমন আমাদের শিক্ষার সঙ্গে সম্পর্কিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো, সেখানে যেমন বেঞ্চ আছে, হোয়াইট বোর্ড আছে, আমার বই খাতা আছে, টিচার আছে। একইভাবে আমাদের মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম থাকা দরকার, থাকা দরকার। আমাদের দেখছি যে আমাদের এত কিছু নাই, কিন্তু তারপরে আমরা দেখছি আমাদের আছে। আমাদের উন্নয়ন হয়েছে, সে কিসের উন্নয়ন হয়েছে? আমাদের শিক্ষার্থীরা যে টাকা দেয় প্রতি বছরে ছাত্র সংসদ তালা লেগে দিয়েছি, আমাদের ছাত্র সংসদ খুলে দিলে তারপরে আমরা এই তালা খুলে দেবো। বন্ধুগণ, আমরা বলেছি যে কার জন্য টাকা নেওয়া হচ্ছে, এই যে প্রতিনিয়ত যে শিক্ষার্থীদের টাকা নেওয়া হচ্ছে বাস সার্ভিস চালু করার জন্য। প্রশাসন আমাদের সেই দাবিগুলো না মেনে নেয়, তাহলে আমরা হয়তো বা এই যে বৃহত্তর কর্মসূচিতে যাব। আমরা প্রশাসনকে সেটাই বলতে চাই যে আমার কিছুদিন আগে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা মৃত্যুবরণ করেছে এই দাব দেওয়ার কারণে, অথচ আমাদের বসার জন্য আমাদের ছাত্র সংসদ সেটা খুলে দেওয়া হচ্ছে না। আমরা বলছি অবিলম্বে আমাদের ছাত্র সংসদ খুলে দেন,